পরিচয় নাই। কথা বলেন, হাদির রাজনৈতিক কোনো পরিচয় নাই। ইনকিলাব এর মুখপাত্র, তার কোনো রাজনৈতিক, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক কোনো পরিচয় নাই। হাদি বিএনপিও করতো না, আওয়ামী লীগও করতো না, জামাত শিবির কিছুই করতো না। হাদি ছিল এই দেশের একজন প্রতিভাবান দেশপ্রেমিক একজন নাগরিক। তিনি ন্যায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছেন, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই হাদিকে সন্ত্রাসী আমাদের দেশে থাকছে না। আমার দেশে এটাই সমস্যা, আমার দেশে ভালো মানুষকে থাকতে দেওয়া হয় না। গত সপ্তাহে শুক্রবার নামাজ পড়ার পরে যাচ্ছিলেন শুটাররা একদম কাছ থেকে শুট করে মেরে ফেলে। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশে যে দলই হোক না কেন, আজকের এই মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান করব সরকারকে, হাদি ভাইয়ের যারা সন্ত্রাসী হাদি ভাইকে খুন করেছে, হাদি ভাইয়ের খুনিদেরকে অনতিবিলম্বে আমরা ফাঁসির কাস্টে ঝুলাতে দেখতে চাই। তাদের পৃথিবীতে থাকার অধিকার নাই, এই বাংলাদেশে থাকার অধিকার নাই। এই বাংলাদেশে ভালো ভালো মানুষ তাদেরকে থাকতে দেয় না। সে যেই দলের হোক না কেন, যদি জামাত ইসলামের দলের হোক হয় হবে, আওয়ামী লীগের হলে হোক, বিএনপির যদি হয় হোক, যে দলের হোক না কেন, কোন দলের সন্ত্রাসীদের জায়গা নাই। জামাত ইসলামের সন্ত্রাসীদের জায়গা নাই, বিএনপির সন্ত্রাসীদের জায়গা নাই, আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা হবে না। সন্ত্রাসীরা আলাদা একটা প্রজন্মের। আমরা বাংলাদেশের সন্ত্রাসী চাই না, দুর্নীতি চাই না। আল্লাহ পাক জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের সামনে যে আমি কোরআন দিলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন আসলো, হেদায়েতের আলোক বর্তিকা হিসাবে, হেদায়েতের জন্য দিক নির্দেশনা হিসেবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই যে কোরআন আমাদের সামনে দিলেন। আল্লাহ পাক এবারে নিজেই বললেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের দাম কত, এই কোরআনের মর্যাদা কত, মূল্য কত তুমি কি জানো? না না, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই জানিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ পাক 28 নম্বর পর একটা সূরা দিয়েছেন, সূরা হাশর, হাশরের 21 21 নম্বর আয়াত আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাকের কোরআনের মর্যাদা কত, আল্লাহ পাকের কোরআনের সম্মান কত। তোমাদের সম্মুখে যে কোরআন দিয়েছি, তোমরা কি জানো এই কোরআনের দাম কত? আমি আল্লাহ নিজেই বলে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় হাবিব, প্রিয় নেতা, প্রিয় বন্ধু রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা হলো এই আয়াতের মাধ্যমে এটাই, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক যদি আমার বন্ধু, আমার রাসূল, আমার প্রিয় হাবিবের উপরে আমি এই কোরআন নাজিল না করে, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি এই কোরআন নাজিল না করে যদি আমি নাজিল করতাম আলা জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, আল্লাহ পাকের ঘোষণা, পাহাড় ভীত সন্তুষ্ট হয়ে যেত। শুধু তাই নয়, পাহাড় থাকতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড়
ধ্বংস হয়ে যেত, পাহাড়ের পৃথিবীতে কোন অস্তিত্ব থাকতো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন তো সেই কোরআন। আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের 21 নম্বর আয়াতে, আমি আল্লাহ পাক যদি পৃথিবীর বাসীর উপরে অর্থাৎ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল না করে পাহাড়ের উপর যদি কোরআন নাযিল করতাম, পাহাড়ের যেরকম পাহাড় দেখতেছো এই পাহাড় আর পাহাড় থাকতো না, পাহাড় ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনুল কারীমের ওজনে, কোরআনুল কারীমের আর কোরআনুল কারীমের সম্মান সহ্য করতে না পেরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই কোরআন, যেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কোরআন শোনার জন্য এসেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতো, অনেক সময় রাসূলের চেহারা মুবারক লাল হয়ে যেত, রাসূলের চক্ষু মুবারক লাল হয়ে যেত। এমনকি রাসূল যদি উটের পৃষ্ঠে চলে থাকতেন, উট পর্যন্ত থরথর করে কাঁপত। আল্লাহু আকবার। কোন বিদায় হাজার দিন সত্যার্থ ইতিহাস, বিশ্বনবী 6 লক্ষ সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, আলোচনা করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আমার নবীজির চেহারা মুবারক লাল হয়ে যাচ্ছে। বিশ্বনবী যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, নবীজি আমার এত সুস্বরে এত আওয়াজ করে এতটাই বাসন ভঙ্গি দিয়া রাসূল পৃথিবীর মানুষকে জানিয়ে দিতেন অনেক সময় রাসূলের চেহারা মুবারক সাদা চামড়ার চেহারা লাল হয়ে যেত, চক্ষুগুলো লাল হয়ে যেত। কিন্তু এই দিন একটু ব্যতিক্রম দেখা গেল। বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে নবীজির চোখ মুবারক লাল হয়ে যাচ্ছে, নবীজির চেহারা মুবারক লাল হয়ে যাচ্ছে। এমনকি নবীজির কপাল দিয়া মুখ দিয়া টপ 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 করে পানি বের হচ্ছে, ঘাম বের হচ্ছে। শুধু তাই নয়, নবীজির দিকে তাকিয়ে দেখে নবীজি যে উটের পৃষ্ঠে চলেছিলেন, উট পর্যন্ত থরথর করে কাঁপতেছে, উটের পা শক্ত মাটিতে দেবে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বক্তব্য দেওয়া কঠিন কাজ। রাসূল মাঝে মাঝে আপনি বক্তব্য দিতে গিয়ে আপনার চেহারা মুবারক লাল হয়ে যায়, এই জন্য লাল হয়ে যায়, বক্তব্য দেওয়া কঠিন কাজ। আমি তো আপনাদের কয়েকশো মানুষের সামনে বক্তব্য দিচ্ছি, অথচ বিশ্বনবী বক্তব্য দিচ্ছিলেন 6 লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের ভাষণ। নবীজি আমার বক্তব্য দিচ্ছিল, হঠাৎ করে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন রাসূলুল্লাহ, বক্তব্য দেওয়া কঠিন কাজ, এই জন্য আপনার চক্ষু মুবারক লাল হতে পারে, চেহারা মুবারক লাল হতে পারে, আপনার কপাল দিয়ে ঘাম বেরোতে পারে, চেহারা ঘেমে যেতে পারে, টপ টপ করে পানি পড়তে পারে। কিন্তু গো নবীজি, আপনি যে উটের পৃষ্ঠে চলে আসেন, উট পর্যন্ত কেন থরথর করে কাঁপে? উটের পা কেন শক্ত মাটির উপরে দেবে যাচ্ছে, মাটিতে দেবে যাচ্ছে? তার কারণ কি জানতে চাই। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার নবীজি বললেন সাহাবীরা শুনো, আমার চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপাল দিয়ে মুখ দিয়ে টপ 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 করে পানি বের হচ্ছে, ঘাম বের হচ্ছে, উটের পা মাটিতে দেবে যাচ্ছে। তার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একখানা আয়াতে কারিমা দিয়ে আমার কাছে পাঠিয়েছেন। এই মুহূর্তে একটা আয়াতে কারিমার অংশ নাজিল হয়ে গেল। এই আয়াতে কারিমার এতটাই গুরুত্বপূর্ণ, আয়াতে কারিমার কথাগুলো এতটাই লোক, এতটাই ওজন, এতটাই সম্মান, এতটাই গুরুত্বপূর্ণ। ও ভাই সাহাবীরা, এই আয়াত যে আয়াত
নাজিল হলো। এই আয়াতের সম্মানে, এই আয়াতের ওজন, এই আয়াতের ভার সহ্য করতে না পেরে আমি রাসূল তো দূরের কথা, আমি রাসূল যে উটের পৃষ্ঠে চলে আসি, উট পর্যন্ত থরথর করে কাঁপে, উটের পায়ে শক্ত মাটিতে দেবে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী জামাল বলে এই মুহূর্তে এমন একটি আয়াতে কারিমার অংশ নাজিল হলো, যে আয়াতে কারিমার ওজন, যে আয়াতে কারিমার ওয়েট, যে আয়াতে কারিমার লোড, যে আয়াতে কারিমার সম্মান এতটাই হেভি ওয়েট সহ্য করতে না পেরে আমি রাসূলের চেহারা তো লাল হয়ে গেছে, রাসূলের ঘাম বের হচ্ছে, এমনকি উট পর্যন্ত থরথর করে কাঁপে, উটের মা মাটিতে দেবে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে হুজুর বিদায় হজের ভাষণ, বিদায় হজের দিন কোন আয়াত নাজিল হলো? যে আয়াত নাজিল হওয়ার পরে উটের পা মাটিতে দেবে যাচ্ছে, সেই আয়াতটি হলো এই আয়াত সূরাতুল মাইদার। কুরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ 6 নম্বর পৃষ্ঠার এই অংশটা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল ইয়াউম, ইয়াউমুন শব্দ হচ্ছে দিন। ইয়াউমুন মানে কি? আমার ভাইরা আমার দিক তাকান না কেন? আমার দিক তাকান, আমি তো ক্লাস নিচ্ছি। ইয়াউমিন, ইয়াউমুন মানে কি? দিন। ইয়াউমুন মানে, ইয়াউমুন মানে দিন। আল্লাহ পাক ইয়াউমিন, ইয়াউমিনের আগে আল্লাহ পাক আলিফ লাম বসায়েছেন। এই আলিফ লামে মারিফা, আল্লাহ পাক আলিফ লাম দিয়া ইয়াউমুনটাকে মারিফা করেছেন, নির্দিষ্ট করেছেন। ওই দিন কোন দিন? আল্লাহ পাক বলেছিলেন আল ইয়াউম মানে আজকের এই দিন, মানে বিদায় হজের ভাষণের ওই দিন আল্লাহ পাক নিজে বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি এই দিনে আমি তোমাদের জন্য তোমার দিনকে আমি পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করলাম। শুধু তাই নয়, বেঁচে থাকার জন্য তোমাদের যে একটা ধর্ম থাকতে হবে, এই ধর্মটা, এই ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মটা আমি আল্লাহ পাক নিজে পছন্দ করে মনোনীত করে আমি তোমাদের জন্য উপহার দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম হবে, তোমাদের যে দিন হবে, আমি আল্লাহ পাক পরিপূর্ণ করলাম, পূর্ণাঙ্গ করলাম আমার নিয়ামত। শুধু তাই নয়, তোমাদের ধর্মের নাম কি হবে আমি আল্লাহ পাক নিজে পছন্দ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, অক্ষ করে দিলাম। চিরদিনের জন্য আমি আল্লাহ পাক তোমাদের ধর্মকে, ইসলাম নামক ধর্মকে আমি আল্লাহ পাক অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আরেকটু জোরে, আমাদের ধর্মের নাম কি? পৃথিবীতে যুগে যুগে যতই নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের ধর্মের নাম কি ছিল? অতএব এই পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, একমাত্র এই পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। কি নাই? ধর্ম নাই। তবে ইন্টারনেটে তালাশ করলে, কাগজে কলমে প্রায় 4300 ধর্ম আছে পৃথিবীতে, সারা পৃথিবীতে খোঁজা কম বেশি 4300 প্লাস কম বেশি ধর্ম পাওয়া যায়। আমার ভাইরা, সবগুলো ইসলাম ছাড়া, সবগুলো ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা, মানুষের বানানো ধর্ম, মানুষের মন মতো ধর্ম। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন আমার ভাইরা। আমরা কোরআন শুনতে এসেছি, কোরআনের আলোচনা করতেছিলাম। এই কোরআন তো সেই কোরআন, এই কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য শব্দকোষ, বিশ্বকোষ।
এই কোরআন আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি কিতাব। এই কোরআন সংবিধান হিসেবে শ্রেষ্ঠ সংবিধান। এই কোরআন শুধু তাবিজ কবজ লেখার জন্য আসে না। কথা বলেন। আমার দেশে কিছু আলেম ওলামা আছে, বুঝি হোক না বুঝি হোক, টাকার পয়সা কামাই করার আশায় কোরআন দিয়ে তাবিজ লেখে। কথা বলেন। এই কোরআন শুধুমাত্র তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন শুধু খানকায় পড়ে থাকবে এর জন্য আসে নাই। এই কোরআন শুধু মাদ্রাসার ছাত্ররা আর বাড়িতে আমার মা বোনরা শুধু তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের জন্য, শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন আসে নাই। এই কোরআন এসেছে গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য। এই কোরআনে আছে আপনার ব্যক্তিগত জীবন কেমন করে চালাবেন। এই কোরআন এসেছে আপনার পরিবার কেমন করে চালাবেন। এই কোরআন এসেছে আপনার সমাজ কেমন হবে। এই কোরআন এসেছে আপনি ব্যবসায়ী জীবন আপনার কেমন হবে, ব্যবসা জীবন কেমন হবে। এই কোরআনের ভিতরে আছে অর্থনীতি, এই কোরআনের ভিতরে আছে সমাজনীতি, এই কোরআনের ভিতরে আছে রাজনীতি, এই কোরআনের ভিতরে আছে আন্তর্জাতিক জীবন কেমন করে চালাতে হবে, কোন পথে চললে শান্তি আর মুক্তি, কোন পথে চললে শান্তি, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বর্তমান সময়ে বর্তমান সরকারের আমলে দেখি আগের চাইতে চাঁদাবাজ বাড়ছে না কমছে। এই বাংলাদেশে ভেবেছিলাম আর খুন হবে না, ভেবেছিলাম আর চাঁদাবাজি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, কিন্তু দেখলাম উল্টা। আগে চাঁদাবাজি হতো বড় বড় প্রজেক্টে, আর এখন চাঁদাবাজি হয় চায়ের দোকানে, ঝালমুড়ির দোকানে চাঁদাবাজি হয় প্রত্যেকটা বড় বড় আনাচে কানাচে। কথা বলেন ঠিক না ভাই? কোথায় গেল? ভেবেছিলাম খুন হবে না, কিন্তু আমরা কি দেখলাম? তাজা মানুষকে জনসম্মুখে বড় বড় পাথর মেরে মেরে পৃথিবীর থেকে বিদায় করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই নবী পৃথিবীর নারীরা জানতে চায় রাস্তায় যখন বের হতে হবে, বের হওয়ার সময় কেমন পোশাক পরে বের হতে হবে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি আপনার স্ত্রীকে বলুন, আজওয়াজিক আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিক আপনার কন্যা সন্তানদেরকে বলুন। শুধু স্ত্রী আর কন্যা সন্তান বলেই আল্লাহ তাআলা শেষ করলেন না। এইবার আল্লাহ তামাম পৃথিবীর নিসাইল মুমিনিন, মুমিনাত তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলুন, ও নবীজি আপনি তামাম পৃথিবীর নারীদেরকে, মুমিনা নারীদেরকে বলুন, তারা যখন রাস্তায় বের হবে, ঘর হতে কোনো প্রয়োজনে রাস্তায় বের হওয়ার দরকার হবে, রাস্তা যখন চলাফেরা করবে, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন একটা পোশাক পরবে আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা আবৃত করে ঢেকে যেন তারা বের হয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা নারীরা যে বোরকা পরে, এই সিস্টেম, এই পদ্ধতিটা কার? আল্লাহ পাকের জন্য বলুন কার? আল্লাহু আকবার। আমার নারীরা যে বোরকা পরে, পর্দা করে, এই সিস্টেমটা হলো আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আবৃত করে তোমরা বের হও, ঢেকে তোমরা বের হও। তার মানে আমার দেশের মা বোনরা যে পুরো শরীর আবৃত করে বের হয়, এই সিস্টেম, এই পদ্ধতি পৃথিবীর কারোর দেওয়া না। এই সিস্টেম, এই পদ্ধতি কার দেওয়া? আল্লাহু আকবার। আমার মায়েরা বুঝলেন না। এবার পৃথিবীর নারীরা যখন প্রশ্ন করে, বুঝলাম রাস্তায় বের হতে হলে মাথার থেকে পা পর্যন্ত আবৃত করে বের হতে হবে, এইবার তোমার কাছে জানতে চাই, মাথার থেকে পা পর্যন্ত আবৃত করে বোরকা পরে শরীরটা ঢেকে বের হলে আমাদের কি লাভ হবে জানতে চাই। আমরা তো বাঙালি জাতি, লাভ ছাড়া কিছু বুঝি না, একটু লাভ জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বাংলাদেশের মানুষ, ও তামাম পৃথিবীর মানুষেরা, ও সিরাজগঞ্জ
ও সদরের মানুষেরা, ভদ্রঘাটের ও বিলবোজারিয়ার মানুষেরা শুনে নাও, আমার নারীরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি শরীরটা আবৃত করে রাস্তায় বের হও, আল্লাহ পাক জানেন কি লাভ হবে। শোনো, ذلك أدنى أن يعرفن فلا يؤذين। আল্লাহ পাক জানিয়ে দিলেন জাহিলিয়াতের যুগের মানুষেরা, নারীরা যখন ছোট্ট ছোট্ট পোশাক পরে রাস্তায় বের হতো, অর্ধলঙ্গ হয়ে বের হতো, বকাটে কিছু ছেলে তাদেরকে ইফটিজিং করতো, খারাপ সাউন্ড দিত, এরপরে তাদেরকে উত্ত্যক্ত করতো, এরপরে তাদেরকে দিনে দুপুরে রাস্তাঘাটে ধর্ষণ করতো। ও মুমিনা নারীরা শুনে নাও, তোমরা যখন শরীরটা আবৃত করে বের হবা, ওই বকাটে যুবকেরা তারা ভাববে এটা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, একটা ভালো পরিবারের লোক, একটা ভদ্র পরিবারের লোক, ইমানদার মুমিন পরিবারের লোক। না না, তাদেরকে ইফটিজিং করা যাবে না, তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ পাক ধ্বংস থেকে তোমাদের, তাদের বকাটে ছেলেদের থেকে তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের ইজ্জতের হেফাজত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, জোর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা বলেন। আল্লাহ পাক সিস্টেম জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের মায়েদের, নারীদের ইজ্জত বাঁচাতে চান, নারীদেরকে সম্মান দিয়েছে আল্লাহ পাক। জাহিলিয়াতের যুগে নারীদের সম্মান ছিল না, নারীদের ইজ্জত দিলেন আল্লাহ পাক। অথচ সেই আমার নারীরা আল্লাহ পাকের বিরোধিতা করে। পৃথিবীর নারীরা, বিশেষ করে বাংলাদেশের নারীরা, বর্তমান সময় নারীরা সমান অধিকার চায়। কথা বলেন। তাসলিমা নাসরিন সমান অধিকার চেয়েছিল। তাসলিমা নাসরিন সমান অধিকারের নামে বলতে গিয়ে বলে, ছেলেরা যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে, আমার মহিলা মা বোনরা কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবো না? নাউজুবিল্লাহ। কত বড় খাটা, বেশ্যা, বেহায়া, পতিতা, নাস্তিক মহিলা হলে এই জাতীয় কথা বলতে পারে। কত নোংরা হতে বলে, নোংরা ভাষায় কথা হবে। যারা এই সমান অধিকার চান, আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই। আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, আপনার স্থান। মায়েরা সম্মানিত হয়, মায়েরা হলো নারীরা হলো মায়ের জাত। নারীরা কোন সময় ইজ্জত পাবে পিতামাতার কন্যা হয়ে। কথা বলেন। এই নারীরা কারোর স্ত্রী হয়ে সম্মান পাবে, ভালোবাসা পাবে। এই নারীরা কারো মা হয়ে সম্মানিত হবে। এই নারীরা ধাপে ধাপে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে নারীদের দিকে শুধু ভোগের ভোগ করে ছেড়ে দিত। নাউজুবিল্লাহ। কোন শুধু ছেড়েই দিত না, এমন ইতিহাস, বড় বড় ইতিহাস আছে নারীদেরকে ভোগ করে দুইটা পা দুই দিকে দিয়ে, দুইটা একেবারে, যেই ঘোড়া খুব দূরাতে পারে এইরকম ঘোড়া পায়ের সাথে দুই পা দুই দিকের ঘোড়ার সাথে বেঁধে দিত, এবার ছেড়ে দিত, দুই দিকে দুই পা ছেড়ে দিত, ঘোড়া দুই দিকে যেত, নারীরা একেবারে ছিঁড়ে ওরা দুটি ভাগ হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাজা মানুষকে তারা নারীদেরকে এরকম ভাবে শাস্তি দিত। অথচ আল্লাহ পাক কোরআনে নারীদেরকে এত সম্মান দিলেন, তারা সমান অধিকার দাবি করে। মাঝে মাঝে উদাহরণ দেয়, সাইকেল চালান আপনারা, সাইকেলের টিউব আর টায়ার মোটামুটি কাছাকাছি, একই রকম দেখা যায়। কথা বলেন। এই টিউব ভাই বলতেছে, ও টায়ার ভাই, এতদিন তো থাকছো তুমি উপরে, তুমি উপরের সুখ সুখ আর নিয়ামত যত আছে ভোগ করবা, আর আমি টায়ার টিউব ভাই অন্তমহলে থাকবো, দুনিয়ার কিছু আমি ভোগ করতে পারবো না, এটা হতে পারে না। অতএব আমি একটু সমান অধিকার চাই। কথা বলেন। সমান অধিকার করতে করতে প্রেস ক্লাব সহ যখন আরম্ভ করে দিল স্লোগান সমান অধিকারের নামে, ঠিক আছে, তুমি সাইকেলওয়ালা বললো ঠিক আছে, তোমাকে একটু সমান অধিকার দেওয়া হলো। এবার টিউব থাকবে বাইরে, টায়ার থাকবে ভিতরে। যখনই টিউবকে পাম্প দিতে দিতে মোটামুটি যাওয়ার একটা উপযুক্ত হয়ে গেছে, টিউবের উপরে যদি কেউ সরে, বলুন তো তার প্রস্তুত থাকবে। কিছুক্ষণ যাইতে না যাইতে টিউব শেষ। কথা বলেন। ও
পৃথিবীর নারীরা শুনে নাও, তোমরা যারা সমান অধিকারের নামে আল্লাহ পাকের পর্দা বিপক্ষে কথা বলো, আল্লাহ পাকের পর্দা বিপক্ষে কথা বলে অন্তরঙ্গ হয়ে রাস্তায় বের হও, টিউবার জেলা তো অস্তিত্ব থাকে না, তোমরা ইজ্জত দিয়ে সতীর্থ নিয়ে তোমরা ঘরে ফিরতে পারবে না, তোমাদের ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না না। অতএব আল্লাহ যে আইন করেছে তার ভিতরে রয়েছে কল্যাণ, এর বিরোধে রয়েছে সম্মান, এর বিরোধে রয়েছে শান্তি। কথা বলেন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক বুঝ দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর কোরআন মানতে হবে। এই যে নাস্তিক অধ্যাপক, আমি বলেছি তোমার স্ত্রী তোমার মেয়েদেরকে কি করো, ইচ্ছা করলে বোরকা না পরাতে পারো, কিন্তু বোরকা নিষিদ্ধ করা তোমার অধিকার, তারা সহ্য করতে পারে না। বাংলাদেশের নারীদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। কথা বলেন। কিন্তু মনে রাখেন মুসলমান, 5 আগস্টের পরে দলে দলে নারীরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। 5 আগস্টের পরে যুবকেরা তরুণীরা ইসলামের দিকে আসছে, মুরব্বীরা ইসলামের দিকে আসছে, ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম প্রিয় মানুষের বাংলাদেশ।